সুপ্রভাত সবাইকে। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজই থাকে, তার মধ্যে প্রথম হলো দরজায় জল ছড়া দেওয়া। এটা আমার প্রত্যেক দিনই আমাকে করতে হয়। ঘরের শুরুটা হয় এখান থেকেই। কদিন ধরে আকাশের মুখ এত ভার যে বৃষ্টি, রোদের তো দেখাই নেই, আকাশের অবস্থাও খারাপ। আজ আকাশের অবস্থাও ভালো, একটু রোদে উঠেছিল। এই ঘাসটা আজ 3-4 দিন ধরে ভিজছে, বারান্দায় পাততে পারছি না। আজ দেখলাম শুকনো। এবার চলে যাই ছাদে। ছাদে সকালে অনেক কাজ থাকে। ছাদের অবস্থা খুব খারাপ, শ্যাওলাতে পুরো ছাদ সবুজ হয়ে গেছে। কদিন বৃষ্টির জন্য ফুল তুলতেই পারিনি, তাই বেশ কিছু নয়নতারা ফুল গাছে ফুটেছিল। বেগুন হয়েছিল বেশ কিছু, ভাবছি আজকে তুলে নেব। এই গাছে বাতাবি প্রায় অনেক দিন পর ধরেছে। 9টা মতো পেয়ারা হয়েছিল, এখন আর একটা অবশিষ্ট আছে, তুলে ঠাকুরকে দিয়ে দিই। এরপর থাকে আমার প্রধান কাজ, এদের খাবার দেওয়া আমার প্রত্যেক দিনের একটি কাজ। চাল, মুড়ি, বিস্কুট সব এদের খাবারে থাকে। চলুন এদের খাবারটা দিয়ে দিই। সকালবেলা ছাদে দেখে এদের যে কি মনটা ভালো লাগে আপনাদের বলে বোঝানো যাবে না। পুরো রেলিং ভর্তি করে এরা থাকে। যতক্ষণ না খাবার দেবো ততক্ষণ এরা এখানে এইভাবেই থাকবে। খাবার দেওয়ার পরেও এরা বেশ কিছুক্ষণ থাকে। সকালবেলা উঠে আগে আমরা প্রাতরাশ বা ব্রেকফাস্ট করি বা না করি, এদের খাওয়ার ব্যবস্থা আমাদের করে রাখতে হবে। প্রত্যেক দিনেরই এটা আমাদের রুটিন। সকালে অন্যান্য কাজের মতো এটাও আমাদের প্রত্যেক দিনের রুটিন। এদের খাওয়ার ব্যবস্থা করতে হয়। যদি আমরা কোনো কারণে বাড়িতে নাও থাকি, তবুও কোনো লোক বলে রাখতে হয় যে এদের সকালে এসে এদের খাবারটা দেবে। এরা প্রত্যেক দিন ছাদে এই রেলিংয়ে অপেক্ষায় থাকে যে কখন আমরা এসে এদের খাবারটা এদেরকে দেব। এটাও একটা বড় পুণ্যের কাজ। চলুন এবার ফুলগুলো তুলে নিই। পিচ্ছির জন্য বেশ কিছুদিন ধরে ফুল তুলতেই পারিনি। ধূতরা, কলকে, জবা, নয়নতারা বেশ কিছু ফুল ছাদ বাগানে ফুটেছিল। আমার ছাদ বাগানে প্রায় 40 রকমের জবা গাছ আছে, কিন্তু সব গাছে ফুলই এখন ফুটছে না। কিছু জবা গাছেই ফুল ফোটে, সেগুলোই তুলে নিচ্ছি। আমার সব থেকে সময় লাগে নয়নতারা তুলতে। আমিও কিছু নয়নতারা তুলে নিয়েছি, যেটা ভিডিওতে দেখাতে পারলাম না। এই দেখুন বেশ কিছু ফুল ফুটেছে। এই কাজটি করে ভিডিও শেষ করলাম।